আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার নতুন চ্যানেলে কিন্তু ভিউজ ১০টা থেকে ১২টা বা ৫ থেকে ৬টা ভিউজ এসে কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই ভিউজ জিরো প্রবলেম হয় অনেক সময়। তো এই ভিউজের সব প্রবলেমগুলো কি, কি এই বিষয়ে আজকে আলোচনা করব। ৩ টা সেটিংস যেটা ওয়াইটি স্টুডিওতে আমাদের প্রত্যেকটা চ্যানেলে করতে হয়। কিন্তু আপনার যদি করা না থাকে তাহলে আমি এই ভিডিওতে দেখাবো। ৩ টা সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিউজটা কিন্তু অনেক বেশি বাড়াতে পারেন আগের তুলনায়। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন, ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আপনার সেই ভিডিওগুলো অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ড করবে। কোন সেটিং অন করলে আপনার ভিডিওগুলো বেশি ইউটিউব রিকমেন্ডেশন করবে অডিয়েন্সের কাছে, সেটা দেখাবো। সো এই ৩ টা সেটিং অন করার জন্য আমরা এখন যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা দেখবো কিভাবে এই কাজগুলো করতে হয়। এখন আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে যাব। সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসগুলো যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব কিন্তু রিকমেন্ডেশন পাঠাবে না, কোনো প্রকার অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ড করে সাজেস্ট করবে না। তো অবশ্যই এই ৩টা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা এখন ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে আমরা এখন যাব উপরের দিকে, আমাদের চ্যানেলের লোগোতে যাব। তো এরকম আমি কিন্তু মার্কিং করে দেখাচ্ছি কোন দিকে যেতে হবে। সো এখানে দেখুন, এখানে লোগোতে আছে, লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করব। এরপর আমরা আমাদের এখানে এডিট চ্যানেল প্রোফাইল, এখানে ক্লিক করব। এডিট চ্যানেল প্রোফাইলে ক্লিক করব। সো এডিট চ্যানেল প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে নিচের দিকে একটা অপশন পাবো, দেখুন লেখা আছে, এখানে লেখা আছে হোম ট্যাব। তো আমরা হোম ট্যাবে ক্লিক করব। সেই হোম ট্যাবে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কিন্তু এখানে হোম ট্যাবটা অন রাখতে হবে। আচ্ছা, হোম ট্যাবটা অন রাখার পর এখানে দেখুন লেখা আছে শো ইওর চ্যানেল, হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইওর অডিয়েন্স। ২ নম্বরে আছে হচ্ছে হোম লেআউট, এটা কিন্তু চালু রাখতে হবে। এটা এবং এটা দুটোই চালু রাখতে হবে। তো এরপর এখানে দেখুন লেখা আছে ফর ইউ। ফর ইউটা কি, এটা এখানে লেখা আছে। আমি যদি এখানে আই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সবকিছু লেখা আসবে। সো এই আই বাটন ফিচারটা কি, এটা দেখুন এখানে লেখা আছে, the for you section recommends content based on your viewers interest. You can decide the types of videos it shows and highlight your latest uploads. মনে করেন কোনো অডিয়েন্স আপনার ভিডিও নিয়মিত দেখে বা দেখছে, তো সেই ভিডিওর দেখার প্রেক্ষিতে কিন্তু আপনার যে চ্যানেলে অন্যান্য লেটেস্ট ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ফর ইউ বলে একটা সেকশন চলে আসবে ইউটিউবে। তো সেই ফিচারটা কিন্তু অন হয়ে যাবে যদি আপনি এই ফর ইউটা অন রাখেন। সো আপনাদের এখানে ওয়াইটি স্টুডিওর মধ্যে অনেকেরই দেখবেন যে এটা অফ থাকবে এরকম। তো আপনারা কি করবেন, এটা সিম্পলি এটা অন করে দিবেন। এটা কিন্তু অন থাকলে কিন্তু খুব সুন্দর একটা ফিচার, এটা কিন্তু অন রাখলে কিন্তু আপনার ভিউজ কিন্তু বেড়ে যাবে। সো এখন আমরা এখানে দেখুন লেখা আছে ইউটিউব রিকমেন্ডস ইওর কনটেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট। মানে ভিউয়ার্সরা আপনার কনটেন্টের আগ্রহের উপরে কিন্তু ইউটিউব কিন্তু রিকমেন্ড করবে, ফর ইউ একটা সেকশনে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু রিকমেন্ড করবে। সো এরপর আমরা আমাদের সেই ৩ টা সেটিংস অন করার জন্য আমরা এখন যাব হচ্ছে মোর সেটিংসে। আমরা এখানে মোর সেটিংস বলে অপশনটা ক্লিক করব। এখানে দেখুন লেখা আছে মোর সেটিংস বলে, এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা কিন্তু অনেকগুলো সেটিং পেয়ে যাবো। এখানে দেখুন লেখা আছে ফর ইউ সেটিংস, মানে ফর ইউ একটা সেকশন আছে ইউটিউব ফিচার্স। তার মধ্যে এখানে কিছু ফিচার্স আছে, এগুলো এনেবল করতে হবে। তো এখানে দেখুন লেখা আছে কন্টেন্ট টাইপ, মানে কোন ধরনের কন্টেন্ট, ভিডিওস হচ্ছে লং ভিডিওস, এটা অন রাখতে হবে। শর্ট ভিডিওস অন রাখতে হবে। লাইভ স্ট্রিমস অন রাখতে হবে, মানে আপনার যখন চ্যানেল থেকে লাইভ যাবেন বা লাইভে আসবেন তখন কিন্তু আহ, আপনার সেই লাইভ ভিডিওটা কিন্তু সরাসরি ভিডিও করতেছেন, সেই ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ড করবে, সাজেস্ট করবে ইউটিউব নিজে থেকেই। সো এভাবে কিন্তু ভিডিও, শর্টস, তারপরে আপনার লাইভ স্ট্রিমিং সবকিছুই কিন্তু রিকমেন্ড করবে। লেখা আছে এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড, ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। যদি আপনার ফ্রেশ কন্টেন্ট হয় তাহলে কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু নিয়মিতভাবে আপনার কন্টেন্টগুলো কিন্তু ফর ইউ সেকশনে কিন্তু সাজেস্ট করবে বা রিকমেন্ড করবে অডিয়েন্সদের কাছে। তো এটাই হচ্ছে, এগুলো আপনাদের কিন্তু এরকম অন অফ থাকতে পারে। তো আপনারা এগুলো সবগুলো কিন্তু এইভাবে অন করে দিবেন। তো এগুলো কিন্তু অন করে দিবেন। এরপর যদি কারো এইটা যদি থাকে রিসেন্ট কন্টেন্ট অনলি, এটা যদি থাকে তাহলে আপনারা এটা অল করে দিবেন, দ্য অল কন্টেন্ট রিকমেন্ডেড। এটা দেওয়ার পরে সিম্পলি সেভে ক্লিক করে সেভ করে দিবেন। সো এরপর আমাদের কিন্তু কাজ শেষ। তো এভাবে কিন্তু আপনি ফর ইউ সেকশনটা অন করতে পারেন এবং শর্টস ভিডিও শর্টস এবং লাইভ স্ট্রিমিং কিন্তু সবকিছু কিন্তু আপনি ইউটিউব নিজে থেকে কিভাবে রিকমেন্ড পাঠাবে অডিয়েন্সের কাছে ফর ইউ সেকশনের মাধ্যমে, সেভাবে কিন্তু এই কাজটা করতে হয়। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু এই ৩ টা সেটিং অন করার মাধ্যমে আপনার চ্যানেলে কিন্তু বেশি 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 কিন্তু ভিডিও কিন্তু ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে। এবং ফর ইউ সেকশনের দ্বারা এই ফিচারটা কিন্তু খুবই হেল্পফুল একটা ফিচার, যেটা আপনাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে কিন্তু
পাঠাতে কিন্তু সাহায্য করবে। ইউটিউব কিন্তু নিজেই এই ভিডিওগুলো তাদের কাছে পাঠাবে এবং রিকমেন্ডেশন পাঠাবে। সো এই সেটিংগুলো তাদের অন না অফ আছে, তো এগুলো এখনই আপনার ওয়াইটি স্টুডিওতে ঢুকে সেখানে গিয়ে দেখুন কিভাবে এগুলো অন করতে হয়, এবং যদি আপনার এই সেটিংগুলো অফ থাকে তাহলে এখনই অন করে নিন এবং এই অনুযায়ী কাজ করুন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসবে এবং ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে বেশি বেশি রিকমেন্ডেশন পাঠাবে। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন করে এরকম হেল্পফুল ভিডিওতে।